বাড়িতে হঠাৎ কেউ এসে গেলে ঝটপট হাতের কাছে থাকা সুজি আর টক দই দিয়ে এই মজার রেসিপি তৈরি করে নিতে পারেন। তো দেখুন, তার জন্য 1 কাপ সুজি, 1 কাপ টক দই খুব ভালো করে মিশিয়ে এটাকে সাইডে 5 মিনিটের জন্য আমরা রেস্টে রাখবো। এই সময় আরও একটা মিক্সির জারের মধ্যে একটা মিডিয়াম সাইজের টুকরো করে নেওয়া আলু, 3টে কাঁচা লঙ্কা, 1/2 ইঞ্চি আদা, 1/2 কাপ জল দিয়ে এটাকেও ভালো করে পেস্ট করে নিচ্ছি। একটা বোলের মধ্যে এই মিশ্রণটাকে নামিয়ে নিলাম। আগের থেকে সুজি আর টক দইয়ের যে মিশ্রণটা রেডি করে রেখেছিলাম সেটাকেও দিয়ে খুব ভালো করে ফেটিয়ে নেব। আলাদা করে জল আর ব্যবহার করতে হবে না। তো এখানে স্বাদমতো লবণ, গোটা জিরে আর বেকিং সোডা দিয়ে খুব ভালো করে এটাকে ফেটিয়ে একটা এরকম সিলভারের বাটির মধ্যে তেল লাগিয়ে রেখেছিলাম সেটাকে দিয়ে দিলাম। এবার আগের থেকে জল এইরকম স্টিমে বসিয়েছিলাম, তার মধ্যে দিয়ে 2 মিনিট মতো প্রথমে স্টিম করে চিলি ফ্লেক্স আর ধনেপাতা দিয়ে এটাকে আবারও 5 মিনিটের মধ্যে স্টিম করে নেব। পরে দেখুন, এটাকে নামিয়ে ঠান্ডা করে পিস কেটে নিয়ে যে কোনো কিছুর সঙ্গে সার্ভ করতে পারেন। খেতে কিন্তু দুর্দান্ত আর হেলদিও হয়। তো এটাকে আরও একটু টেস্টি করার জন্য এরকম তেলে